আজকে আমরা তফাৎ শিখব রাউন্ড আর অ্যারাউন্ডের মধ্যে যে দুটো ওয়ার্ড আছে এই দুটো বড়ই কনফিউজিং। এ দুটো প্রায় গুলিয়ে যায় ছাত্রছাত্রীদের। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কখন রাউন্ড হবে আর কখন অ্যারাউন্ড হবে। আজকের ভিডিওটা দেখার পর আর কখনো ভুল হবে না যে কখন রাউন্ড হবে আর কখন অ্যারাউন্ড হবে। দেখে নেওয়া যাক। আমি একটা ছোট চার্ট বানিয়েছি এখানে সকলের বোঝার জন্য, প্রাথমিক ধারণা নেওয়ার জন্য। তো রাউন্ড কখন ব্যবহার করা হচ্ছে? রাউন্ড মানে চারিদিকে, চারপাশে, চারিধারে। অ্যারাউন্ড মানেও চারিদিকে, চারিপাশে, চারধারে। দুটোর মানে এক্ষেত্রে এখনো পর্যন্ত একই। দ্বিতীয় অর্থে আমরা যেটা বোঝার জন্য ব্যবহার করব যে রাউন্ড প্রায়ের অর্থে ব্যবহার করা যায় না, কিন্তু অ্যারাউন্ড প্রায় অর্থে ব্যবহার করা যায়। এটা আমরা আস্তে আস্তে শিখব। আপাতত আমরা রাউন্ড আর অ্যারাউন্ড কখন ব্যবহার করা হয় সেটা বোঝার জন্য আমাদেরকে ভার্বের একটি ধারণা সম্পর্কে জানতে হবে। ভার্ব অনেক রকম ভাগ আছে, তার মধ্যে দু রকম ভাগ হচ্ছে, একটা হয় অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব, একটা হয় স্টেট ভার্ব। এই দুটো ভার্বের তফাৎ আমাদেরকে আগে জানতে হবে, তবে আমরা বুঝতে পারবো কোথায় রাউন্ড ব্যবহার হয়, কখন অ্যারাউন্ড ব্যবহার করা হয়। তো অ্যাকশন ভার্ব কখন ব্যবহার করা হয়? অ্যাকশন ভার্ব জিনিসটা কি? অ্যাকশন ভার্ব এমন একটি ক্রিয়াপদ যা সরাসরি কোনো কাজ বোঝায়। সরাসরি কোনো কাজ অ্যাকশন ভার্বের দ্বারা বোঝানো হয়। যেমন রান, দৌড়ানো, কাজ বোঝাচ্ছে। ইট, খাওয়া। রাইট, লেখা। প্লে, খেলা। ডান্স, নাচা, ইত্যাদি ইত্যাদি। এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেছি। যেমন আছে শি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে সে দৌড়ায়। এখানে রান একটা অ্যাক্টিভ কাজ হচ্ছে, তাই রানস, এটাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। তেমনি দে প্লে ইন দ্য আফটারনুন, তারা বিকেলবেলা খেলে, খেলাটা একটা অ্যাকশন ভার্ব। রাম ইটস রাইস, রাম ভাত খায়, খাওয়াটা একটা অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্ব বলতে আমরা সাধারণ অর্থে যে ক্রিয়াপদ বুঝি, ক্রিয়া বুঝি, কাজ বুঝি, তাই অ্যাকশন ভার্ব। কিন্তু এর পরে যেটা আমাদের বোঝার জিনিস, আসল জিনিস, সেটা হচ্ছে স্টেট ভার্ব। স্টেট ভার্ব এমন একটি ক্রিয়াপদ যা কোনো অবস্থা বা অবস্থান প্রকাশ করে। কি প্রকাশ করে? অবস্থা বা অবস্থান প্রকাশ করে, তবে সরাসরি কোনো কাজ করার ইঙ্গিত দেয় না। অর্থাৎ অ্যাকশন ভার্বে যেমন সরাসরি কাজ হচ্ছিল, স্টেট ভার্বে শুধু অবস্থা বা অবস্থান প্রকাশ করে, সরাসরি কাজ হয় না, মানে ডিরেক্ট অ্যাকশন হয় না এগুলো। এই ধরনের ক্রিয়াগুলি আমাদের অনুভূতি, ধারণা, মালিকানা বা মনের অবস্থা বোঝায়। কি কি বোঝায়? অনুভূতি বোঝায়, ধারণা বোঝায়, মালিকানা বোঝায় বা মনের অবস্থা বোঝায়। উদাহরণ যেমন এখানে দেওয়া হয়েছে, লাভ, ভালোবাসা, এটাও একটা ভার্ব, কিন্তু এটা কোনো ডাইরেক্ট কাজ হচ্ছে না, সরাসরি কাজ হচ্ছে না। বিলিভ, বিশ্বাস করা। ওন, মালিকানা। বি, এই বি ভার্ব নিয়েই কিন্তু আমাদের যত কাজ, বি ভার্বের যত রূপ আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি ইত্যাদি। লাইক, পছন্দ করা, আরো প্রচুর স্টেট ভার্ব রয়েছে। বাক্যে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আই নো দ্য আনসার, আমি উত্তর জানি। এই নো কি? নো হচ্ছে স্টেট ভার্ব, আমি জানি, কিন্তু জানা আছে, সরাসরি কাজ কিছু হচ্ছে না। সেরকম শি ইজ আ টিচার, ওই যে বলছিলাম বি ভার্বের একটা ফর্ম হচ্ছে ইজ, তিনি হন একজন শিক্ষিকা। তাহলে ইজটা বি ভার্বেরই একটি ফর্ম, যদিও কাজ কিছু হচ্ছে না, কিন্তু তার অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝানোর জন্য ইজ একটা স্টেট ভার্ব। তেমনি দে ওন দিস প্রপার্টি, তারা এই সম্পত্তির মালিক। এই ওন মানেও হয়ে গেল কি? তার স্টেট ভার্ব একটি। তো এখনো পর্যন্ত আমরা যেটা এই রাউন্ড ব্যবহার করব না অ্যারাউন্ড ব্যবহার করব জানার জন্য আমাদেরকে এই অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার করতে হলো। কখন কোনটা ব্যবহার করা হয়? আবার এখানে চলে এসেছি। রাউন্ড ব্যবহার হবে শুধুমাত্র অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব যাকে বলে তার সঙ্গে, আর অ্যারাউন্ড ব্যবহার হবে শুধুমাত্র স্টেট ভার্বের জন্য। বোঝা গেল? রাউন্ড ব্যবহার হবে অ্যাকশন ভার্বের জন্য আর অ্যারাউন্ড ব্যবহার হবে স্টেট ভার্বের জন্য। তো এখানে উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেব যে কোন ক্ষেত্রে অ্যারাউন্ড হবে, কোন ক্ষেত্রে রাউন্ড হবে। যেমন এখানে দেওয়া আছে প্রথম বাক্যটি, হি ইজ ওয়াকিং ড্যাশ মাই হাউস, সে আমার বাড়ির চারিপাশে হাঁটছে। এবার ওয়াকিংটা কি ভার্ব? স্টেট ভার্ব না অ্যাকশন ভার্ব? এখানে তো সরাসরি কাজ হচ্ছে, তাহলে এটা অবশ্যই একটা অ্যাকশন ভার্ব। তাই এখানে অ্যাকশন ভার্ব হওয়ার জন্য আমি এখানে লিখব রাউন্ড।
হি ইজ ওয়াকিং রাউন্ড মাই হাউস, কারণ রাউন্ড অ্যাকশন ভার্বের আগে বসে। পরেরটা দেখা যাক। দেয়ার আর মেনি ট্রিজ ড্যাশ মাই হাউস, আমার বাড়ির চারিধারে অনেক গাছ আছে। তো এই যে এখানে ভার্ব হচ্ছে আর, আরটা এখানে হচ্ছে একটা কিন্তু স্টেট ভার্ব। স্টেট ভার্বের জন্য কিন্তু আমি অ্যারাউন্ড ব্যবহার করব, রাউন্ড নয়। তাহলে হলো কি, স্টেট ভার্বের জন্য আমি ব্যবহার করছি অ্যারাউন্ড। সেরকম দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান, ছোটবেলায় অনেকে আমরা এটা ভুল করে এসেছি, লিখে এসেছি অ্যারাউন্ড দ্য সান। না, উত্তর হবে রাউন্ড, কারণ মুভটা এটা একটা অ্যাকশন ভার্ব। সেরকম দেয়ার আর সাম মাংকিজ ড্যাশ মাই গার্ডেন, আমার বাগানের চারিধারে কিছু হনুমান আছে। এই যে আর, এটা হচ্ছে আবার সেই স্টেট ভার্ব, যার জন্য এখানে কিন্তু রাউন্ড নয়, অ্যারাউন্ড মাই গার্ডেন। নেক্সট, ইউ আর রানিং ড্যাশ দ্য ট্রি, তুমি বা তোমরা গাছটির চারিদিকে দৌড়াচ্ছ। রানিংটা কিন্তু অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্বের জন্য আমরা সবসময় ইউজ করব রাউন্ড। বলে রাখি, এখানে রাউন্ড এবং অ্যারাউন্ড দুটোই কিন্তু প্রেপোজিশন অর্থে ব্যবহার করা হচ্ছে। রাউন্ড কিন্তু অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার হতে পারে, নাউন অর্থে ব্যবহার হতে পারে, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এখানে শুধু প্রেপোজিশন অর্থে। উই ওয়াকড ড্যাশ দ্য পার্ক ফর অ্যান আওয়ার, আমরা পার্কের চারিদিকে 1 ঘন্টা হাঁটলাম। অবশ্যই ওয়াকটা কি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের জন্য আমরা কি ব্যবহার করব, রাউন্ড। আরও উদাহরণ দেখি, যত উদাহরণ দেখব তত আইডিয়া ক্লিয়ার হবে। হি লুকড ড্যাশ ফর হিজ মিসিং কিজ, সে চারিদিকটা দেখছিল তার হারিয়ে যাওয়া চাবিগুলি খোঁজার জন্য, তার হারিয়ে যাওয়া চাবিগুলি খোঁজার জন্য সে চারিদিকটা দেখছিল। লুকড অফকোর্স অ্যাকশন ভার্ব, তাই এটাও রাউন্ড। নেক্সট, দেয়ার ইজ এ ফেন্স বিল্ট ড্যাশ দ্য গার্ডেন, বাগানের চারিদিকে একটি ফেন্স বা বেড়া রয়েছে। বিল্ট হচ্ছে এখানে ভার্ব, অবশ্যই এটিও অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের জন্য আমাদের নিয়ম অনুযায়ী আবার রাউন্ড। তারপর দ্য কার ওয়াজ ড্রিভেন ড্যাশ দ্য সিটি, গাড়িটিকে চালানো হয়েছিল শহরের চারিদিকে। ড্রিভেন অবশ্যই অ্যাকশন ভার্ব, এখানে সরাসরি কাজ হচ্ছে রাউন্ড। আর লাস্টের উদাহরণ, শি গ্ল্যান্সড ড্যাশ টু সি, সে চারিদিকটা তাকিয়েছিল দেখার জন্য। তাকানো অ্যাকশন ভার্ব আবার, তাই এখানে আবার হলো রাউন্ড। তো এই থেকে মোটামুটি আমরা বুঝতে পারছি যে কখন রাউন্ড হবে আর কখন অ্যারাউন্ড হবে। মনে রাখার বিষয় একটাই, যে অ্যাকশন ভার্ব যখন থাকবে তখন রাউন্ড হবে, আর স্টেট ভার্ব যখন থাকবে তখন অ্যারাউন্ড হবে। কেমন? এছাড়া আরও একটা ছোট জিনিস কিন্তু আমি বলেছিলাম বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে প্রায়। রাউন্ড প্রায় বোঝানোর জন্য ব্যবহার করা যাবে না, রাউন্ড কিন্তু প্রায় বোঝানোর জন্য ব্যবহার করা যাবে না। প্রায় বোঝানোর জন্য অ্যারাউন্ড ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। এই প্রেপোজিশন অ্যারাউন্ড আমরা প্রায় বোঝানোর জন্য ব্যবহার করতে পারি। এটা একটা ছোট জিনিস, তাড়াতাড়ি দেখে নেব। প্রায় অর্থে অ্যারাউন্ড ব্যবহার করা যাবে, রাউন্ড কিন্তু ব্যবহার করা যাবে না। উদাহরণ, লেটস মিট অ্যারাউন্ড 5 o'clock, চলো 5টার দিক করে দেখা করা যাক, প্রায় 5টার সময় দেখা করা যাক। অ্যারাউন্ড, রাউন্ড নয়। দ্য ক্লাস উইল স্টার্ট অ্যারাউন্ড 7 PM, ক্লাস শুরু হবে 7টার সময়, প্রায় 7টার সময়, এক্স্যাক্ট 7টার সময় নয়, প্রায় 7টার সময়, তো অ্যারাউন্ড, রাউন্ড নয়। দ্য বুক কস্টস অ্যারাউন্ড 50 rupees, বইটার দাম প্রায় 50 টাকা, সেটা 49 টাকা হতে পারে, হ্যাঁ, বা 48 টাকা হতে পারে। তো সেই অর্থে প্রায় 50 টাকা। তো অ্যারাউন্ড আমরা প্রায় অর্থে ব্যবহার করতে পারবো, রাউন্ড কিন্তু প্রায় অর্থে ব্যবহার করার নয়। আশা করি এবারে রাউন্ড এবং অ্যারাউন্ডের সম্পর্কে ধারণাটি সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।